দীপা চারুর ব্যাগ খুলতেই দীপা অবাক হয়ে যায়। চারুর ব্যাগের মধ্যে চারু আর অলি অর্থাৎ সোনার ছবি দেখতে পেয়ে দীপা ভাবে এটা তো আমার ব্যাগ নয়, এই ব্যাগে তো অনেক ছোট জামা কাপড় আছে, আমার শাড়িগুলো কোথায়? এখন নতুন শাড়ি কিনতে গেলে অনেক টাকার দরকার, আমার কাছে তো একটা টাকাও নেই, এখন কি হবে? তখন দীপা তাদের সেই হোটেলে থাকা দুজন স্টাফকে দেখায় যে এই ব্যাগটি আমার নয়। এই ছবিটি দেখালে হোটেলের স্টাফ বলে, ও ম্যাডাম তো আমাদের এখানে প্রায়ই আসেন, ওনার ঠিকানা আমি দিচ্ছি, তুমি গিয়ে এটা চেঞ্জ করে আনতে পারো। চারু, সূর্য, সোনা যেখানে থাকে সেই অ্যাড্রেসটা দীপা পেয়ে যায় এবং দেখা যায় দীপা পরের দিন এই অ্যাড্রেস অনুযায়ী চারুর ব্যাগটি নিয়ে সেখানে পৌঁছায়। চারুকে দেখতে পেয়ে দীপা বলে, ম্যাডাম এই ব্যাগটি হয়তো আপনার, হোটেলে যখন আপনি খেতে গিয়েছিলেন হয়তো সেখানে চেঞ্জ হয়ে গেছে, আমার ব্যাগটা বোধহয় আপনার কাছে চলে এসেছে। সেই মুহূর্তেই সোনা সেখানে চলে আসে এবং তার মাকে দেখে সোনা চিনতে পারে, কিন্তু দীপা কি করে চিনবে তাকে? সোনা তো অনেক বড় হয়ে গেছে। সোনা তার মাকে দেখে অস্থির হয়ে ওঠে, তার মাকে দেখে সহ্য করতে পারে না। সোনা কেমন যেন অসুস্থ বোধ করতে থাকে, সেটা দেখে দীপা সোনার কাছে যেতেই সোনা বলে, এ কি তুমি আমার কাছে কেন আসছো? তুমি চলে যাও এখান থেকে, তোমাকে আমি একদমই দেখতে পাচ্ছি না, তুমি আমার সামনে থেকে এক্ষুনি বেরিয়ে যাবে। এটা শুনে দীপার মনে মনে খুব কষ্ট পায়, কিন্তু সোনা সে তার মাকে কিভাবে কষ্ট দিতে পারে? তার মায়ের উপর অভিমানটা এত ঘৃণায় পরিণত হয়েছে, সেটা কি ভাবা যায়? যেখানে দীপার কোনো দোষই ছিল না, সব দোষ করেছিল সোনা, তাহলে সোনা কেন তার মাকে এত কষ্ট দিচ্ছে? দুর্ভাগ্যবশত সূর্য সেই সময় সেখানে ছিল না, তো সূর্যর সাথে দীপার দেখাটা আর হলো না। অন্যদিকে দেখা যায় কলেজে কিন্তু রূপার সাথে সোনার একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে, তাই সোনা একদিন রূপাকে তাদের বাড়িতে আসতে বলে। সোনা রূপাকে নিয়ে একদিন তাদের বাড়িতে আসে আর চারুর সাথে পরিচয় করায়। তারপর দেখা যায় হঠাৎ করে সূর্য সেখানে আসে, বা সূর্যকে দেখে চমকে যায় আর বলে, বাবা এখানে? তাহলে কি এই অলি আমার বোন? না, কিন্তু সোনার মতো রূপাও তো আজ অনেকটা বড় হয়ে গেছে, তাই সূর্য রূপাকে চিনতে পারলো না। সোনা চারুকে দেখিয়ে রূপাকে বলে, এটা আমার মা, আর সূর্যকে দেখিয়ে বলে, এটা আমার বাবা। রূপা তো অবাক হয়ে মনে মনে ভাবে, মা মানে? তাহলে কি বাবা এই মহিলাকে বিয়ে করেছে? রূপা এবার তার বাবাকে মনে মনে ঘৃণা করতে শুরু করে। রূপা সোনাকে দেখে মনে মনে ভাবে, হিংসুকুটি তুমি এতটা চেঞ্জ হয়ে গেলে কি করে? রূপার তার বাবার উপরে রাগ, অভিমান, ঘৃণা থাকলেও সোনাকে সে অনেক ভালোবাসে, তাই সোনাকে সত্যি কিছুই বলল না। সোনার রূপা দেখা যায় সেই বাঙালি রেস্টুরেন্টে যাই খাবার খেতে। সোনা আর রূপা তার মায়ের হাতের তৈরি খাবারগুলো খেয়ে দুজনেই মনে মনে ভাবতে থাকে, এটা তো ঠিক মায়ের হাতের রান্নার মতোই খেতে। রূপা তার মাকে অনেক মিস করতে থাকে, কিন্তু সোনা তার মায়ের হাতের খাবার খেয়ে তার মায়ের উপরে রাগটা যেন আরো বেড়ে যায়। অন্যদিকে দেখা যায় সোনা বাড়ি ফিরলে সোনার সামনেই সূর্যকে চারু ডাক্তারবাবু বললে সোনা অনেক রেগে যায় আর বলে, এই নামে তুমি আমার বাবাকে কখনো ডাকবে না, এই নামে একজন আমার বাবাকে ডাকতো, আমি তাকে একদম পছন্দ করি না। অন্যদিকে দেখা যায় সূর্য সোনাকে নিয়ে চলে গেলে সেনগুপ্ত পরিবার ভেঙে যায়। লাবণ্য সেনগুপ্ত কোমায় চলে যায়, আজও সে সুস্থ হয়ে ওঠেনি। সেনগুপ্ত বাড়িতে শুধু এখন জয় আর উর্মি ছাড়া কেউই থাকে না। কাকাই, কাকিয়া, ভিক্টর, তিস্তা তারাও বাইরে চলে গেছে, তারাও এই বাড়িতে আর থাকে না। লাবণ্য সেনগুপ্ত এই 5টা বছর হাসপাতালের বেডে পড়ে আছে, আর প্রবীর সেনগুপ্ত সেখান থেকে আর বাড়ি ফিরতে চায় না, লাবণ্যর কাছেই থাকে। তো বন্ধুরা, এই ভেঙে যাওয়া সেনগুপ্ত পরিবার আবার কবে জোড়া লাগবে সেটা জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।